আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে হয়তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, কারণ কিছু কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত। কারণ কাদেরকে নিয়ে কথা বলবো, কাদেরকে নিয়ে আমরা আশা করব? কারণ অতীত সরকার, বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার যেই আসুক, কেউ আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করবে না। কারণ এরা ক্ষমতায় যাওয়ার আগে খুব সুন্দর কথা বলে, কিন্তু ক্ষমতায় বসার পরেই তাদের মাথার জ্ঞান বুদ্ধি তাদের কমে যায়। কারণ ক্ষমতা পাওয়ার আগে তারা মানুষকে নিয়ে চিন্তা ভাবনা যেটুকু করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইগুলো করে না। আমাদের যে আসিফ নজরুল আমাদের প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলছে, আসলে এই কথাগুলো খুব দুঃখজনক, খুব কষ্ট লাগলো যে অতীতের সরকাররা আমাদের কোনো মূল্যায়ন করে নাই, আর বর্তমান সরকারও আমাদের কোনো মূল্যায়ন করে না। আর ভবিষ্যতে যে সরকারি আসুক, আমাদের প্রবাসীদের নিয়ে কেউ কোনো কাজ করবে না। তাই প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই, যারা প্রবাস থাকি, আসলেই আমাদের কপালটা খুব খারাপ। কারণ কপাল খারাপ না হলে কেউ প্রবাসে আসে না। আর এই প্রবাসে থেকে আমরা ফ্যামিলির জন্য, দেশের জন্য যা কিছুই করি, কোনো জায়গায় হয়তো আমাদের ওরকমভাবে মূল্যায়ন করে না। আর দিন শেষে আপনাদেরকে একটাই কথা বলবো যে ভাই, আপনারা কার উপরে কোনো কিছু আশা না করে, কারণ আমাদের কেউ নাই, ঠিক আছে? একমাত্র আল্লাহ ছাড়া প্রবাসীদের কেউ নাই। দেশ বলেন বিদেশ বলেন সবখানেই এই প্রবাসীদের আল্লাহ ছাড়া কেউ নাই। আর দেশের মানুষের কাছে হয়তো বেশি কিছু আশা না করাটাই বেটার। আর যারা একটা জিনিসই দেখলাম, যে যারা ক্ষমতায় না যায় তারাই হয়তো সুন্দর কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে সেই সুন্দর কথা আর সুন্দর থাকে না। আর একটা জিনিস বুঝলাম না, যে অতীতে যারা ক্ষমতায় ছিল, বর্তমান যারা ছিল, হয়তো ক্ষমতার পাওয়ারে বসলে হয়তো তাদের মাথায় মনে হয়তো একটু কাজ কম করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।